বন্ধু বাবা বন্ধু যাবো আর বাবা এও আনো আরে শয়তানকে বাড়িতে রাখে রে ও মরে গেলে তো লাভ হবে পঞ্চায়েতে দরখাস্ত দিবি এক মাসের মধ্যে বিধবা ভাতা রান্নি 1000 টাকা করে পাবি ওই ঝামেলা কেন রাখবি বলছে নে বাবা পুরো মানুষটা বেঁচে আছে বলে তো বাবা বলে ডাকতে পারছি বাবা চেহারা দেখ ওই কাল লোক তো নেই কি এদিকে ভয় আছে মদ খাবার বলে লজ্জা লাগে না আমি তোর বাবা এইবার পেতানি খাপা বাবা পেতানি খাপা মদ হয়ে নিয়ে প্রত্যেকটা মানুষকে মান সম্মান থাকতে না কেন কি বলছে এই পথচারী লোকে বলছে এই মাতালের বেটা তাই বলছে বাবা তোমার বাইরে হচ্ছে মদ খেয়ে নেবো ওরে হাবল বাবা তুই কোনোদিন মদ খাস না বাবা মানুষকে বাবা মুখে গন্ধ কত রে মনে যে কুকুরে হেঁটে দিয়ে দেয় তুই কোনোদিন মদ খাস নাই তাই মদের মর্ম তুই জানিস না মদ খেয়ে যখন নেশা হয় তখন কি মনে হয় জানিস কি মনে হয় এই পাথর চাপড়ির সব ভালো ভালো জমিগুলো আমার জমিদারের বেটা টাটা বিল্লা আর 5 কেজি চাল কন্ট্রোল আসে তাই মা বেটার খাওয়া হয় লোক টাকা আরে হাবল মদ কি জিনিস তুই যতদিন না খাবি ততদিন তুই মদের মর্ম বুঝবি না তুই আমার একমাত্র ছেলে তুই ছেলে হয়ে মদ কি জিনিস আমার সামনে যদি তুই এক কাপ খেয়ে লাগাইতে পারিস আমি জীবনে মদ খাবো না সত্যি বলছো হ্যাঁ সত্যি বলছি আমি যদি এক কাপ মদ খাই জীবনে মদ খাবো না আমার মাথা তোর মাথায় হাত দিয়ে বললাম তো আমার সামনে এক কাপ মদ খেয়ে লাগাইলে আমি জীবনে মদ খাবো সত্যি সত্যি মায়ের মাথায় হাত দিয়ে তোর মায়ের মাথায় হাত দিয়ে দিব্যি করে বললাম তোর ছেলে হয়ে আমার সামনে মদ খেয়ে দেখাতে পারিস আমি জীবন মদ খাবো না 3 সত্যি করে বলো আমি জীবনে মদ খাবো না 3 সত্যি করে বলছি তুই মদ খেয়ে দেখাইলে আমি আজ থেকে মদ আমি আর খাবো না খাবো না খাবো না দা সব বদমাসি বুদ্ধি যখন কিনে আনবে তখন আমি লুঙ্গির ভেতরে হয়ে দিই হয় 5 তলায় নাই পায়খানা আছে সেইখানে না ওর গরম করে ফেলে দেয় সেইখানে বসে বসে খাবে খেয়ে নিতে বলে মাস্টার আসছে লুকো লুকো তখন লুকিয়ে খাবে আর যেই খাওয়া হয়ে যাবে যদি বলে ওই দেখ মাস্টার মশাই আসছে তখন বলে আমার ইয়ের মাস্টার তখন মাস্টার কত ইয়ের হয়ে যাবে মদ কিনে নেশা হয় না বদমাসি বুদ্ধি রে হ্যাঁ যখন মেয়ে ছেলে আসবে তখন বেশি টলবে আর যেই পুলিশ দেখবে সারা মারতে হলো সোজা মারতে হলো বদমাসি বুদ্ধি নয় মদ কিনে নেশা হয় ওরে এই মদটা আমি না দিয়ে রেখে দেবো কি বলছিস হ্যাঁ বাবরে খাই কি করে কি দুর্গন্ধ নুন নেই নুন বাবা নুন দিয়ে খাই তো আমি গরম মুড়ি খাই হাবল সব তো খাবি না বাবা কি বাবা বাবে দারুণ জিনিস গো দেখ তোরা বলেছিলাম না মদ ভালো জিনিস বাবা বুড়ি বুড়ি মেয়েগুলোকে আই বড় লাগছে গো সাংঘাতিক জিনিস ভালো জিনিস সামনে গো বাবা বুঝো মেয়ে আই বড় লাগছে আরে হাবল ও বকে না বোন ওরে তো তুই রে তোর মা রে মাতালে বাবা মা বোন জ্ঞান ওই তো মদ খাই নাই তখন জ্ঞান ছিল আর মতালে মদ খেয়ে মা বোন জ্ঞান আরে হাবল বাবা
তোকে তোর মাথায় হাত দিয়ে দিব্যি করে বলেছিলাম তুই তো একটা মদ খেয়ে দেখাস আমি আর জীবনে মদ খাবো না তুই যখন মদ খেয়ে দিলি তাই আজ থেকে আমি মদ ছেড়লাম 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 তুমি ছেড়ে দিলা হ্যাঁ। আর আমি আজ থেকে মদ ধরিলাম কি বলছিস বাবা হ্যাঁ বাবা তুমি মরে গেলে এই জমি জায়গা কে ধরে নেবে বাবা তুমি যখন সব তুই মালিক হবি তাই আমাকে ধরে নিতে হবে ধরে নিতে হবে তাইলে জমি ধরে নেবো যখন মদটাই বা ছেড়ে দেবো না তুমি ছেড়ে দিলা আমি ধরে নিলাম আচ্ছা কি বাবা যা পড়ে যাবে বাবা গো বাবা মদে খাবো বাবা বাবা মদে খাবো আরে মদ খাবি হ্যাঁ বাবা 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 এটা কি লেখা আছে বাবা বাবা ওটা ইংরেজিতে লেখা আছে জেডি জেডি যে কথা মানে না না বাবা তাতে যাই না যে মানে জানুয়ারি আচ্ছা আর ডি মানে ডিসেম্বর হ্যাঁ এই জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত খাও বাকি দিন না খেলেও হবে কি গো ওরে জানুয়ারি হচ্ছে ইংরেজি প্রথম মাস আর ডিসেম্বর হচ্ছে ইংরেজি শেষ মাস তাহলে প্রথম মাস থেকে শেষ মাস মানে তুই সারা বছর খাবি বটে এটা জেডি কোম্পানি ওই জন্যই তো লিখেছে এই প্রথম থেকে শেষ একদিনও বাদ দিলে হবে না আচ্ছা বাবা হ্যাঁ বাবা বাবা হ্যাঁ বাবা পড়ি বাবা বাবা এক বোতল মদের দাম কত বাবা কাউন্টারে 160 পড়ি বল কাউন্টারে 160 আর বিলাকে কোথাও 180 কোথাও 200 নিয়ে নিচ্ছে এত দাম বাড়ছে কেন বলুন এই যে তোর মতো নিত্য নতুন মাতাল বাড়ছে তার জন্য নয় তবে সবারই ইউনিয়ন আছে মাস্টারদের কোনো ইউনিয়ন নাই এই মাতালদের আবার কি নিয়ে থাকবে একটা টোটোওয়ালার গায়ে হাত দাও টোটো বন্ধ এটা হয়ে যায় একটা বাসের খালাসি মারো বাস বন্ধ হ্যাঁ হয়ে যায় একটা মাস্টারের গায়ে হাত দিলে স্কুল বন্ধ হ্যাঁ হয়ে যায় ডাক্তারকে যদি অপমান করা হয় হ্যাঁ হসপিটাল বন্ধ তা হয় আর একটা মাতালকে মিলে মদ খাওয়া বন্ধ হবে না তা হয় না তাহলে মাতালদের কোনো ইউনিয়ন নাই তাতেই মাতালের দাম এই মদের দাম বেঁধে দিচ্ছে আচ্ছা আচ্ছা বাবা আমি যখন মদ ধরেছি আজ থেকে আমিও ইউনিয়ন করবো মাতালদের আবার ইউনিয়ন হ্যাঁ কি করবি রে বাবা হ্যাঁ আমরা যত মাতালায় নামবো আন্দোলনে আচ্ছা মদ আমাদের দিতে হবে রে সন্দোকানে ঠিক বলেছিস হাবল 5 কেজি চাল নেবো না চাই নেবো না বলো 5 বোতল করে চেয়ে নাও বাবা আমরা যত মাতালায় নামবো আন্দোলনে মদ আমাদের দিতে হবে রেশন দোকানে বাবা এতদিন তো হয়ে গেল দেশের স্বাধীনতা বাবা। কেউ কোনোদিন ভাবলো না এই মাতালের কথা ও এতদিন তো হয়ে গেল দেশের স্বাধীনতা কেউ কোনোদিন ভাবলো না এই মাতালের কথা নামবো আন্দোলনে মদ আমাদের দিতে হবে রেশন দোকানে বাবা মদ আরে বাবা বাবা মদ খাবো মদ খাবি বাবা মদ খাবো হ্যাঁ বাবা আমার কাছে তো পয়সা নাই আরো যখন খাবো বলছিস তাহলে আমি ব্যবস্থা করছি এই গঙ্গা গঙ্গা তুই কি বলছিস হয়ে বলছি হারাজন নিঃশ্বাস হয়ে গেছে গো তোকে বলছি আমি ব্যবস্থা করছি এই গঙ্গা লক্ষ্মী ভান্ডারে 1500 টাকা তুলেছিস তার মধ্যে আমি ভোর বেলায় 500 টাকা নিয়ে বেরিয়ে গেছি এখন তোর কাছে 1000 টাকা আছে টাকাটা বের কর সেটা আমার মদ খাবে আমাকে না বলে 500 টাকা বের করে এই তোকে তুই কি এক কথা বিচ্ছি না ছেলের মতো থাকবে চুপ করে থাকবে এই গঙ্গা এটা আর কারো ছেলে নয় এটা আমার ছেলে আমি হাবলের বাবা হ্যাঁ আমার অরিজিনাল বাবা এটা তোমারও চুল নাই আমারও চুল নাই
শোনো, আমি লাইন দিয়ে রোদে দাঁড়িয়ে কষ্ট করে 1500 টাকা তুলে নিয়ে এসেছি। 500 টাকা তোর বাবা নিয়ে চলে গেছে মদ কিনতে। আর 1000 টাকা আছে, ওই মদ কেনার জন্য আমি টাকা দেবো না। বাড়িতে কত কুটুমজন এসেছে, তাদেরকে ভালো মন্দ রান্না করে খাও। লোকজনকে খাওয়াবি হ্যাঁ, খাওয়াবো তো। আর ছেলে মদ বেচে না বাবা কুটুম আলে কুটুমকে ভালো মন্দ রান্না করে খাবে। খাওয়াবো তো। আর পুজো মেলা চলছে বাবার মাজারে, আমার ছেলেটা আমার মদ পেয়েছে না, কুটুমকে খাও।